সিএসসির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, করার পর চেক বক্সে টিক দেবেন, গেট স্টার্টেড করবেন। করার পর এখানে দেখবেন টিইসি সার্টিফিকেট নাম্বার। এই টিইসি সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনার অতি অবশ্যই থাকতে হবে, কারণ টেক সার্টিফিকেট আপনাকে কিন্তু আগেই পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। দেওয়ার পর আপনি যে টেক সার্টিফিকেটটা পাবেন, সেই টেক সার্টিফিকেটের উপর কিন্তু একটা নাম্বার থাকবে। সেই টিইসি সার্টিফিকেটের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে বা এইখানে কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে? এইখানে কিন্তু আপনাকে যে সেই টিইসি সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অতি অবশ্যই বসিয়ে নিতে হবে। তো এই যে ওয়েবসাইটটা আপনারা উপরেই দেখতে পাচ্ছেন, সিএসসি রেজিস্টার ডট সিএসসি কোল্ড ডট ইন ডব্লিউইবি ওয়েব রেজিস্টার, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দিয়ে নিতে পারবেন। তো এখানে টিইসি নাম্বারটা আমি কিন্তু দিয়ে নিচ্ছি। টিইসি নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যালিডেট লেখা আছে, ভ্যালিডেটে ক্লিক করবেন। করার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর টিইসি নাম্বারটা যেটা আপনার ভ্যালিডেট হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সবটাই কিন্তু নিয়ে নেবে। নেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনার যে রেজিস্টার নাম্বারটা এখানে দিলেন এখনই, সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা বসিয়ে দিয়ে নিচ্ছি আমি। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পাশে লেখা আছে ভ্যালিডেট। এই ভ্যালিডেটে কিন্তু আপনাদের একবার ক্লিক করতে হবে। ভ্যালিডে ক্লিক করলাম, দেখুন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর মোবাইল নাম্বার ভেরিফাইড দেখিয়ে দিল। এখানে কিন্তু আধার নাম্বারটা বসাতে হবে। তো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে আবারও। তো ভ্যালিডেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখানে দেখুন আধার কার্ডও ভেরিফাইড হয়ে গেছে। আধার কার্ড ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখানে ফাদার নেম বা হাজব্যান্ড নেম, যদি বিবাহিত মহিলার হয়ে থাকে তো এখানে হাজব্যান্ড নেম আপনারা দিতে পারেন। তো এখানে আমি ফাদার্স নেমটা দিয়ে দিচ্ছি। ফাদার্স নেমটা পুরোপুরি সঠিকটাই কিন্তু দেবেন। আপনার ডকুমেন্ট দেখে কিন্তু সঠিকটাই লিখবেন এবং কোনো স্পেলিং বা বানানে যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু আপনার আইডি নিতে সমস্যা হতে পারে বা আইডি আপনি নাও পেতে পারেন। এবং এখানে মাদার্স নেমটা লিখে দিতে হবে। মাদার্স নেম লেখার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত এটা লিখবেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি ডিসএবিলিটি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে স্টেট ডিস্ট্রিক্ট সবটাই দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি, এখানে স্টেট অ্যাসেম্বলিটাও দিয়ে নেবেন। এখান থেকে কিন্তু খুঁজে নেবেন আপনার যেটা হবে সেটা, কিন্তু এখানে স্টেট অ্যাসেম্বলিটি খুঁজে নিয়ে কিন্তু সঠিকটাই দেবেন, ভুলভাল কিন্তু দেবেন না। ভুলভাল দিলে কিন্তু একদমই আপনি আইডি পাবেন না। স্টেট অ্যাসেম্বলি দেওয়ার পর এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। পার্মানেন্ট অ্যাড্রেস ৩টে ঘর দেওয়া আছে। ৩টে ঘরে কিন্তু আপনি আলাদা আলাদা করে লিখে দিতে পারেন। যদি আপনার অ্যাড্রেসটা অনেকটাই বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আলাদা আলাদা করে বেশি করে লিখে দিতে পারেন। ঠিক আছে? এখানে কিন্তু কোনো আলাদা ক্যারেক্টার নেবে না। অর্থাৎ আপনার যে শপ বা দোকানের নাম, সেই দোকানের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে দোকানের নাম বসিয়ে দিলাম। কৃষক ওনারশিপ এখানে ওন্ড, আপনার নিজের না রেন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে? তো লোকেশন টাইপে কিন্তু আপনি রুরাল না আরবান সেটা কিন্তু আগে অবশ্যই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউসি এখানে বসিয়ে নেবেন। দেওয়ার পর সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ভিলেজ সিলেক্ট করবেন। ভিলেজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এখান থেকে গ্রাম পঞ্চায়েতের যে নাম আর কোন গ্রামে সেই গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে দোকানের যে অ্যাড্রেস, সেই দোকানের অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনার ৩টে ঘর দেওয়া আছে। ৩টে ঘরে কিন্তু আলাদা আলাদা করে আপনি লিখে নেবেন। যেটা হবে আপনার সম্পূর্ণটাই কিন্তু লিখবেন। ঠিক আছে? আলাদা আলাদা করে লিখে নেবেন। তো আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে পিনকোডে বসিয়ে দিলাম। পিনকোড এখানে যেটা হবে আপনার সেই পিনকোডটা কিন্তু বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে চেক বক্সে টিক দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা যেটা আছে, ক্যাপচা কোডটা পাশে সঠিকটাই দিয়ে দেবেন, যেটা আছে একদম সেম দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে এখানে কিন্তু ইমেল অ্যান্ড প্যান ডিটেলস, ইমেল অ্যান্ড প্যান ডিটেলসটা কিন্তু এখানে দিতে বলছে। তো এখানে আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডি কিন্তু এখানে বসিয়ে দেবেন। মেল আইডি কিন্তু সঠিক দেবেন, কারণ এই মেলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। সেই জন্য অতি অবশ্যই আপনারা এখানে ইমেলটা দিয়ে দেবেন। ইমেলটা দেওয়ার পর
এখানে সেন্ড ওটিপি করবেন, প্রসেসিং হবে। আপনাদের রেজিস্টার ইমেল আছে, সেই ইমেলে কিন্তু আপনার একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা আপনি ওখান থেকে দেখে নিয়ে এখানে কিন্তু ওটিপিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো ওটিপি আমি বসিয়ে নিয়ে দেখাচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার ভ্যালিডেটে ক্লিক করলাম, প্রসেসিং হলো। দেখুন ইমেল আইডি ভেরিফাইড দিয়েই দিয়েছে। এবার এখানে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বারও কিন্তু আপনাকে ভ্যালিডেট করতে হবে, সেই জন্য প্যান নাম্বার কিন্তু সঠিকটা দেবেন। যা কিছু এখানে দেবেন কিন্তু সঠিক দেবেন, নাহলে কিন্তু আপনার কোনো কিছুই হবে না বা ভ্যালিড হবে না, ঠিক আছে? দেখুন এখানে প্যান নাম্বার দেওয়ার পর ভেরিফাইডে ক্লিক করলে আপনারা এখানে যে প্যান নাম্বারটা দিলেন, প্যান নাম্বার ভেরিফাইড হওয়ার পর দেখুন এখানে কিন্তু প্যান নামে যে নামে আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট করবেন। করার পর আপনার এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে, তো ব্যাঙ্ক ডিটেলসটা আপনার এখানে কিন্তু আপনার আইএফএসসি কোডটা দেবেন, দিয়ে ভ্যালিডিটিতে ক্লিক করবেন। ভ্যালিডিটিতে ক্লিক করলে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনার যে আইএফএসসি কোডটা দিলেন সেটা কোন ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চ কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিক দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ভ্যালিডিটিতে ক্লিক করবেন। ভ্যালিডিটিতে ক্লিক করলে এখানে কিন্তু বলছে প্লিজ ফিলিং ফ্রম দ্য কমপ্লিট প্রসেস। তো এখানে আপনার যে নমিনি ডিটেলস দিতে হবে। নমিনির নেম, একজনকে নমিনি রাখতে হবে। তো নমিনি অ্যাকাউন্টের নমিনি কে আছে সেই নমিনির নামটা কিন্তু দেবেন। অ্যাকাউন্টের নমিনি যে আছে তার নামটাই কিন্তু এখানে দেবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্টের নমিনি যে আছে তার নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর তার রিলেশনশিপ আপনার সাথে কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তার ডেট অফ বার্থ, নমিনির যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আধার কার্ডে যেটা আছে সেটাই দেখে দেখে এখানে কিন্তু বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা। যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারলেন এখানে। নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে দেখুন প্রসেসিং হলো। প্রসেসিং হওয়ার পর ভিএলই রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনাকে এবার সাবমিট ইওর ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সমস্ত ডকুমেন্ট আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্ট এখান থেকে আপনার যে ফাইলে আছে সেই ফাইলটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর যেখান থেকে আপনার সেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা কিন্তু এখান থেকে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনি ব্রাউজে ক্লিক করে কিন্তু আধারটাকে দিয়ে দেবেন। এখানে আধার কার্ড দিতে হবে। আধার ভ্যালিডেট হয়ে গেল। তার আগে এখানে কিন্তু আপনি এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার, ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি। তাহলে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ব্রাউজে ক্লিক করে কিন্তু এখানে আমার প্যান কার্ডটা দিয়ে দেবো। প্যান কার্ডটা এখানে দিয়ে দিলাম। প্যান কার্ড দেওয়ার পর এখানে কিন্তু দেখবেন আরও একটা অপশন, এই যে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ওকে করবেন। করার পর এখানে আবারও উপরে দেখুন একটা অপশন এসছে অ্যাপ্লিক্যান্ট ফটো, অর্থাৎ আপনার যে ফটো আছে, অর্থাৎ যার নামে আপনি এই সিএসসিটা অ্যাপ্লাই করছেন, সেই সিএসসিটা অ্যাপ্লাই করার যার নামে করছেন আপনি, তার একটা ফটো কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দেবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর দেখুন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল। এভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আলাদা আলাদা করে আপনাকে সাবমিট করতে হবে। এখানে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক বা চেক সেটা কিন্তু এখান থেকে আপনি আপলোড করবেন। এখান থেকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে নিচ্ছি আমি, যেখানে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে দিয়ে নিলাম ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ওকে করবেন। করার পর এখানে আপনার ভোটার কার্ড, অর্থাৎ ভোটার বা ভোটার লিস্ট, ভোটার আইডেন্টি কার্ড আপনি দিতে পারেন অথবা আপনার ভোটার লিস্টও দিতে পারেন যদি আমার কাছে ভোটার লিস্ট থেকে থাকে। তো আমি এখান থেকে আমার ভোটার কার্ডটাই আমি দিয়ে দিচ্ছি এখানে আপলোড করে। এইখানে ব্রাউজে ক্লিক করে আমি কিন্তু ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি যেখানে আমার ভোটার কার্ডটা আছে, ঠিক আছে? তো এখানে আমি ভোটার কার্ডটাকে দিয়ে নিচ্ছি। ভোটার কার্ড দেওয়ার পর এখানে কিন্তু ব্রাউজে ক্লিক করে ভোটার কার্ড দিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দিয়ে দিয়েছি। এবার এখানে সিলেক্ট হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি লাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা আপনি পাস করেছেন সেটার কিন্তু সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে আমার যেটা লাস্ট কোয়ালিফিকেশন আছে সেই লাস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি দিয়ে দিল। দেওয়ার পর এখানে টিইসি সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে টেক সার্টিফিকেট, যেটা আপনি টিএসসি পরীক্ষা দিয়েছিলেন সেই সার্টিফিকেট আপনি কিন্তু এখান থেকে একটা পেয়েছিলেন। সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে 1 কপি বা স্ক্যান করে
বা ফটো তুলে এখানে কিন্তু আপনাকে 1 কপি আপলোড করতে হবে। তো তাহলে এখানে কিন্তু টিইসিটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দিয়ে দিল। দেওয়ার পর এখানে ইন্ডিয়ান পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন এগুলো যদি আপনার থাকে তাহলে দেবেন, না থাকলে এটা ছেড়ে দেবেন। এগুলো অপশনাল আছে, কোনো সমস্যা নেই। তবে পরবর্তীতে কিন্তু এগুলো অবশ্যই লাগবে, সেইজন্য আপনি অবশ্যই রেডি করে রাখবেন। পরবর্তীতে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে সমস্ত লিস্টটাই। দেওয়ার পর এখানে চেক বক্সে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন বা সাবমিট করে দেবেন। দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভিএলই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমরা কি ডকুমেন্ট আপলোড করছি সেগুলো নিচে চলে এসছে। ভিএলই রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে 1 কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন। যেটা আপনি রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে অতি অবশ্যই আপনার রেখে দেবেন। কারণ এটা কিন্তু অবশ্যই আপনার লাগবে। অথবা আপনার মেলে রেজিস্টার যে মেলটা দিয়েছেন সেই মেলে কিন্তু আপনার এটা আ মা সেন্ড করা হয়েছে। ঠিক আছে? তো সেখানে থেকেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তাহলে এভাবেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বা এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার পর এবার কিন্তু আপনার রেজিস্টার মেলে যে মেলটা আছে সেই মেলে কিন্তু একটা মেল পাঠানো হবে। সেই মেলে কিন্তু আ রেফারেন্স নাম্বার এবং একটা সিকিউরিটি কোড পাঠানো হবে এবং একটা অ্যাপসের লিঙ্ক পাঠানো হবে। সেই অ্যাপসটা কিন্তু আপনাকে অতি অবশ্যই আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। সেই সিএসসি অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর কিন্তু আপনাকে আ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। অর্থাৎ এপ্লাইটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু আপনি এপ্লাইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেননি। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে মোবাইল স্ক্রিনে কিন্তু চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি কিন্তু মেলটা খুলে নিয়েছি। মেলটা কিন্তু আমার কাছে এমনই থাকবে। এখানে দেখুন একটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করবেন। করার পর কিন্তু এখানে সিএসসি অ্যাপ যেটা আছে সেই সিএসসি অ্যাপটাকে আপনি কিন্তু ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো আমি ডাউনলোড ইনস্টল করে রেখেছি। সেজন্য এখানে আমার ওপেন দেখাচ্ছে। তো ওপেনে আমি কিন্তু এখানে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনাকে ওখানে বসাতে হবে এবং ওখানে যে মেলটা আমি দেখালাম ওই মেলটায় কিন্তু আপনার একটা সিকিউরিটি কোড আছে সেই কোডটা কিন্তু ওখানে বসাতে হবে। বসিয়ে কিন্তু আপনাকে এই ছোট্ট কেওয়াইসিটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সিএসসির থেকে কিন্তু আপনাকে এই কেওয়াইসি না করলে কিন্তু আপনার আইডি কিন্তু পেন্ডিং বা ওইভাবে পড়ে থাকবে। আপনার কিন্তু নেক্সট পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাবে না। তো সেইজন্য আপনাকে কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য এবার আমরা কিন্তু এখানে ওপেনে ক্লিক করব। দেখুন ওপেন লেখা আছে। ডাউনলোড ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। করার পর কিন্তু অ্যাপসটা কিন্তু এভাবে খুলে যাবে, দেখতেই পাচ্ছেন। এখানে খুলে যাওয়ার পর সিং আপ আছে, সিং আপে ক্লিক করবেন। এখানে কিন্তু বলছে প্রসিড করবেন। এখানে এবার আপনার অ্যাপ্লিকেশন যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি সেখান থেকে দেখে নিয়ে রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার, কোড ও মোবাইল নাম্বার সবটাই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাপচা ভিডিও বলছে। এখানে কিন্তু আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে একটা ছোট ভিডিও শর্ট করতে হবে। এই ভিডিওতে বলতে হবে আপনার নাম এবং ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন আইডি বা রেফারেন্স নাম্বার সেটা কিন্তু আপনাকে বলতে হবে। সেইগুলো বলার পর কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট হবে। তো এখানে আপনি একটা সাদা কাগজে একটা কাজ করতে পারেন। আপনার ১০ সেকেন্ডে তো সবগুলো বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। একটা A4 সাইজের শিট নেবেন বা কাগজ নেবেন। সেই কাগজে আপনার প্যান নাম্বার, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সবগুলোই সেখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার আ মুখের সামনে বা কাগজটা কিন্তু ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার রেকর্ডিংয়ের সময় আপনি কিন্তু এখানে অ্যালাউ করবেন সবগুলো। করার পর এখানে কিন্তু ভিডিওটা এখানে অন করবেন। অন করার পর এখানে কিন্তু ভিডিওটা আপনি এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, রেফারেন্স নাম্বার, প্যান নাম্বার এগুলো কিন্তু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। কারণ ১০ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে এগুলো বলতে হবে। ১০ সেকেন্ডের মধ্যে না বললে কিন্তু আপনার হবে না। সেইজন্য আপনি এখানে কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে ভিডিওটা বলবেন। বলার পর এখানে কিন্তু আপনি এই চেক বক্সে টিক দিয়ে প্রসিড এ ক্লিক করবেন। তো প্রসিড এ ক্লিক করে কিন্তু এখানে লোডিং নেবে। একটু লোডিং নিতে একটু সময় লাগবে। সেইজন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ঠিক আছে? কারণ এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হওয়ার জন্য একটু সময়ও লাগতে পারে। সেইজন্য আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে লোডিং নেওয়ার পর কিন্তু এখানে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সাবমিটেড উইথ আস কিপ চেকিং ইউর রেজিস্টার ইমেল আইডি ফর সিএসসি আইডি বলে এখানে কিন্তু একটা মেসেজ দিয়েছে কংগ্রাচুলেশন বলে। এটাকে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আপনাদের কিন্তু আইডিটা
আর সম্পূর্ণভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে নেবেন। তাহলে এভাবেই কিন্তু আপনি এভাবে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর অনেক সময় ২৪ ঘন্টার মধ্যেও কিন্তু আপনার আইডি চলে আসছে অথবা ১-২ ঘন্টার মধ্যেও চলে আসছে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা দেখতেই পেলেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট সবার আগে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।